তৌকিরের শোকে আবারও অচেতন হয়ে পড়ছেন তার স্ত্রী নিঝুম। তাই তার শ্বশুর শাশুড়ি তাকে দেখতে এসেছেন সুদূর রাজশাহী থেকে। পুরো নাম আকশা আহমেদ নিঝুম। বয়স 25ও হয়নি। অসম্ভব মেধাবী এই তরুণী বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে নতুন একটা জীবন শুরু করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতকোত্তর শেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। নতুন সংসারও শুরু করেন ঠিক একই সময়ে। ইচ্ছে ছিল, লক্ষ্য ছিল জীবনসঙ্গীকে নিয়ে সামনে এগিয়ে যাবার, এক এক করে বুনে যাওয়া স্বপ্নগুলোকে পূরণ করার। নিঝুম যেমন মেধাবী ছিলেন, তেমনি পাইলট তৌকিরও দেশের সবচাইতে মেধাবী মুখগুলোর একজন ছিলেন। কিন্তু বিমান দুর্ঘটনায় তৌকিরের চিরবিদায়ে সেই স্বপ্নবাজ লড়াকু মেয়েটি যেন পাহাড় থেকে এক মুহূর্তেই ছিটকে পড়লেন সোজা মাটিতে। বাবার অতি আদরের মেয়েকে বাবা অনেক কষ্টে বিয়ে দিতে রাজি করিয়েছিলেন। মাত্র 1 বছর আগে বিয়ে হয়েছিল তৌকির ও নিঝুমের। গত ডিসেম্বরেই নিঝুমকে নিয়ে সংসার পাতেন তৌকির। আনুষ্ঠানিকভাবে নিজের ঘরে আনেন প্রিয়তমা স্ত্রীকে। স্বপ্নের মতো চলছিল সবকিছু। আলাদা করে দুজনের খুব বেশি একটা সময় কাটানো হয়নি। তার কারণ তৌকিরের স্কোয়াড্রন লিডার হবার স্বপ্ন। তৌকির ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট। সলো শেষ হলেই তৌকিরের আপাতত সমস্ত পরীক্ষা শেষ হতো। পদোন্নতি পেয়ে তিনি হয়ে যেতেন একজন স্কোয়াড্রন লিডার। তার মানে নিজেই বিমান বাহিনীর একটা ইউনিটের প্রশিক্ষক হয়ে উঠতেন। ওড়ার আগেও স্ত্রী নিঝুমকে ফোন করেছিলেন আর বলেছিলেন, তুমি তৈরি থেকো, সময়গুলোকে যত্নে গুছিয়ে রেখো। এবার সময় নিয়ে আমরা দূরে কোথাও ঘুরতে যাব। নিঝুম তৈরি হয়ে বসেছিল ঠিকই, কিন্তু তৌকির কথা রাখেননি। নিঝুমকে চিরতরে একা করে দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তার স্বামীর ক্ষত বিক্ষত দেহকে দেখতে যাবার সময় তার সঙ্গে ঘটে আরও বিব্রতকর একটা ঘটনা। এদিক দিয়ে তিনি শোকে কাতর, আর ওই দিক দিয়ে বেহায়া বিবেক বর্জিত সাংবাদিক তার মুখের কাছে এসে ফোন ধরে রেখেছেন তাকে ভিডিও করার জন্য। কেবল মুহূর্তেই নিঝুম তার কাছে গিয়ে ফোনটা থাবা দিয়ে ফেলে দেন। এতটুকু ভুল করেননি তিনি, একদম উচিত কাজটাই করেছেন ঠিকঠাক মতন। একজন নারী তার প্রিয়তম স্বামীকে চিরতরে হারিয়ে মুমূর্ষ অবস্থায়, সেখানে তার ছবি তোলার জন্য এত বেহায়াপনা কেন? আপনাদের পরিবারের কেউ মারা গেলেও কি আপনারা এমন ভিডিও করতে পারতেন? নিঝুমের এখনো সেই ঘোর অমানিসা কাটেনি। তিনি এখনো সেখান থেকে বের হতে পারেননি। তাই তো তৌকিরের শোকে তিনিও শয্যাশায়ী। ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে তাকে রাখা হচ্ছে। এই খবর পেয়ে তৌকিরের মা বাবা এসেছেন তাকে দেখতে। তারা তাদের ছেলের বউকে নিয়েও যেতে চান সঙ্গে করে, কিন্তু কিসের বাঁধনে নেবেন তাদের পুত্রবধূকে? তার তো অন্য একটা ছেলে নেই যে সেই ছেলের বউ করে নিঝুমকে নিজের ঘরে রেখে দেবেন সারাটা জীবন। এছাড়া তৌকিরের শেষ চিহ্নও তো আকশার গর্ভে নেই। এদিক থেকে আমি বলবো, একদিকে তৌকিরের স্ত্রী বেঁচেই গেছে। আল্লাহ যদি আকশার গর্ভে তৌকিরের সন্তান দিতেন, তাহলে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে তৌকিরের সন্তান বড় হতো। যদিও জানতো তার বাবা একজন বীর ছিলেন, কোনো কাপুরুষ নয়, তবুও পৃথিবীর আলো দেখার পর থেকেই বাবা ছাড়া এই পৃথিবীকে বড্ড নিষ্ঠুর মনে হতো তার। মায়ের বকুনি খেয়ে বাবার পেছনে লুকানোর সুযোগই তো তার কখনো হতো না। এই পৃথিবী তাকে এত নিষ্ঠুরতম জায়গায় ফেলে দিত। যাক, সে কথা। আমরা জানি না পাইলট তৌকিরের স্ত্রী কবে নাগাদ সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবেন, কবে তার এই অমনিশা কাটবে। কিন্তু আমরা এটা জানি, একদল বিবেকবিহীন মানুষ তার গর্ভে তৌকিরের সন্তান আছেন বলে অপপ্রচার চালাচ্ছে তার নামে। কি লাভ ভাই এসব করে? পাইলট তৌকিরের জন্য সারা দেশের মানুষ কাঁদছে এখনো। সেখানে আকশা তো তার স্ত্রী ছিল, তাই না? তার কেমন লাগছে একটু বোঝার চেষ্টা করুন তো আপনারা। এমন অপপ্রচার দয়া করে আপনারা বন্ধ করুন ভাই, আপনাদের এবার রেহাই দিন।